বীরভূম জেলায় নির্বাচনী প্রচারে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুর কেন্দ্রের প্রার্থী অসিত কুমার মালের হয়ে একটি জনসভায় অংশগ্রহণ করেছিলেন তিনি। সেখানেই কেন্দ্রীয় সরকারের সমালোচনা শোনা যায় তার বক্তৃতায়। তবে বক্তৃতা শুরুর আগে এদিন নিজের মামার বাড়ি পিতৃভূমি নিয়ে কিছুক্ষণ স্মৃতিচারণ করলেন তিনি। দর্শকদের সামনে তুলে ধরেন তার ছোটবেলার একাধিক স্মৃতির কথা। বীরভূমে সভা করতে গিয়ে এদিন নিজের পিতৃভূমির কথা স্মরণ করলেন মুখ্যমন্ত্রী। তার বক্তৃতায় উঠে আসে রামপুরহাটের চাকাইপুর গ্রামের কথা। নিজের বাবার জন্মস্থান হলেও সেই গ্রামে যাওয়া হয়নি। এদিনের সভা থেকে রামপুরহাটের চাকাইপুর গ্রামে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। কাছেই কুসুম্বা গ্রামে নিজের মামার বাড়িতে ছোটবেলায় অনেকটা সময় কেটেছে তার। নির্বাচনী প্রচারে সেই দিনগুলির স্মৃতিচারণা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন রামপুরহাটের সেই গ্রামে। 1950 সালের পর তিনি অবশ্য কলকাতায় চলে আসেন। স্বাধীনতা সংগ্রাম এবং কংগ্রেস পার্টির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। পিতৃদেবের সেই গ্রামের বাড়িতে ছোটবেলা থেকে যাওয়া হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে সেই কথা অকপটে স্বীকার করেন মমতা। তিনি বলেন, এটা খুব খারাপ হয়েছে। আমার টার্গেট আছে কুসুম্বা গেলেই ওই চাকাইপুর গ্রামে একবার ঘুরে আসবই। মুখ্যমন্ত্রী আরো বলেন, ওই গ্রাম আমার পিতৃভূমি। আমার আজ পর্যন্ত যেয়ে ওঠা হয়নি। আমি কুসুম্বা গ্রামে জন্মেছি, অনেকবার গিয়েছি, কিন্তু চাকাইপুরে যাওয়া হয়নি। এরপরই কুসুম্বা গ্রামে তার ছোটবেলার সময় কাটানোর একাধিক মুহূর্তের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, আমাদের পরীক্ষা শেষ হয়ে গেলেই গ্রামে চলে যেতাম। 1 মাস থাকতাম, ধানের খেতে ঘুরে বেড়াতাম, ধান কাটতাম, কখনো সাঁতার কাটতাম, কখনো মাছ ধরতাম, কখনো চলার খেতে গিয়ে ছোলা তুলতাম, আখের খেতে গিয়ে আখ কাটতাম। এসব ছোটবেলায় আমি করেছি। মমতার বক্তৃতায় উঠে আসে ফুল্লরার কথাও। তিনি বলেন, আমি আজকে মা ফুল্লরার মাটিতে দাঁড়িয়ে কঙ্কালীতলায় আমি নিজেই মাঝে মধ্যে চলে যেতাম। বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত কুমার মালের প্রচারে এদিন একটি জনসভায় হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক সমালোচনা শোনা যায় তার মুখে। বেশিরভাগ সভায় গিয়ে শুরু থেকে আক্রমণের মাত্রা বাড়াতে থাকেন তিনি। তবে এদিন বেশ কিছুটা সময় তাকে নিজের পুরনো স্মৃতি নিয়ে মন্তব্য করতে দেখা যায়। এদিন বীরভূমে জনসভা ছাড়াও রবিবার মমতা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে রোড শো করেন। বীরভূম জেলায় নির্বাচনী প্রচারে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুর কেন্দ্রের প্রার্থী অসিত কুমার মালের হয়ে একটি জনসভায় অংশগ্রহণ করেছিলেন তিনি। সেখানেই কেন্দ্রীয় সরকারের সমালোচনা শোনা যায় তার বক্তৃতায়। তবে বক্তৃতা শুরুর আগে এদিন নিজের মামার বাড়ি পিতৃভূমি নিয়ে কিছুক্ষণ স্মৃতিচারণ করলেন তিনি। দর্শকদের সামনে তুলে ধরেন তার ছোটবেলার একাধিক স্মৃতির কথা। বীরভূমে সভা করতে গিয়ে এদিন নিজের পিতৃভূমির কথা স্মরণ করলেন মুখ্যমন্ত্রী। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।